আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আপনারা যখন এই ভিডিওতে ক্লিক করেছেন, অবশ্যই আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য বা অল্প সময়ে ভালো পরিমাণ ইনকাম করার জন্য চারদিকে খুঁজে বেড়াচ্ছেন। তবে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো বা যে অ্যাপটা নিয়ে কথা বলবো, এটা বাইন্যান্স, এবং এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায় এবং বিভিন্ন মাধ্যমে একটা অ্যাপের মধ্যে বিভিন্ন ফ্যাসিলিটি আছে এবং বিভিন্ন ফ্যাসিলিটিতে যার জ্ঞান যেই দিকে বেশি সেই দিক থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারে। তো আমি আপনাদের আজকে বোঝাবো বাইন্যান্সটা কি, এখান থেকে কি কি পর্যায়ে ইনকাম করা যায় এবং এখান থেকে যে ট্রেডিং করে ইনকাম করা যায় সেটা কিভাবে, আজকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন বাইন্যান্স মূলত কি। আচ্ছা, আমি একটু শর্টকাটে বলি, আমি ইনকাম সম্পর্কে জানাবো, তার আগে বাইন্যান্সটা কি এইটা একটু জেনে নেন। বাইন্যান্স এমন একটা এক্সচেঞ্জার বলেন, এমন একটা ওয়ালেট বলেন, এমন একটা ব্যাংক বলেন, মানে আমি আমার ভাষাতে বোঝাবো ভাই, আমি কোনো তাদের ভাষায় যাব না, কোনো বইয়ের ভাষায় যাব না, আমি আমার ভাষাতে আমি আপনাদের বোঝানোর ট্রাই করব। সেটা হচ্ছে, মনে করেন আপনি আপনার ব্যাংকে টাকা রেখেছেন এবং ব্যাংকে যেই টাকাটা রেখেছেন সেটার উপর থেকে একটা কমিশন পাচ্ছেন এবং ওখান থেকে যে ইনকামটা করতে পারছেন সেটা জাস্ট একতরফা, জাস্ট ওই একটা ওয়ে আছে ওই ব্যাংক থেকে ইনকামটা করা। তো বাইন্যান্সও মনে করেন একটা ব্যাংক, কারণ আপনি যে ব্যাংকে টাকা রাখছেন এটা কিন্তু আপনি 100% শিওর হয়ে গেছেন যে এই টাকাটা আপনার মার যাবে না। ঠিক বাইন্যান্সটাও ওই রকম, বাইন্যান্স থেকে কখনো কারোর টাকা মার যায় না, অথবা এখান থেকে যে টাকা হ্যাক হয়ে যায় বা আপনার স্ক্যাম করবে এরকমটা কোনো সমস্যাই বাইন্যান্সে নাই। কিন্তু ব্যাংকে আপনি কি করতে পারেন, জাস্ট একটা ওয়েতে ইনকামটা করতে পারেন, তাদের যে কমিশনটা আছে সেইটা নিয়ে। হ্যাঁ, বাইন্যান্সেও সেম সিস্টেম আছে, ব্যাংকের মতো কমিশন এখান থেকে নিতে পারবেন, আপনার কোনো কাজ করা লাগবে না, শুধু আপনার যে ডলারটা আছে এটা জাস্ট এখানে রেখে দিবেন। তো সেটার নাম হলো স্ট্যাকিং। প্রথমে আমি স্ট্যাকিং নিয়ে কথা বলছি, কারণ আমরা তো ব্যাংক সম্পর্কে ভালো বুঝি, সেই জন্য আমি স্ট্যাকিং নিয়ে কথা বলছি। ব্যাংকে যখন আমরা 1 লক্ষ টাকা রাখি সেটার জন্য প্রতি মাসে, আচ্ছা বছরে হিসাবে করি, বছরে আমরা 5 থেকে 7 হাজার টাকা পাই এবং ওই 5 থেকে 7 হাজার টাকা পাচ্ছি কেন, আমি ওই 1 লক্ষ টাকা আমি আমার ব্যাংকে রেখেছি তার জন্য। তো বাইন্যান্সেও এরকম একটা সিস্টেম আছে স্টেকিং করা, যার মাধ্যমে আমি শুধু আমার ডলারটা রেখে দিব। আমরা তো ব্যাংকে রাখি টাকা, আর এখানে রাখতে হবে ডলার, আমরা জাস্ট ডলারটা রেখে দিব এবং সেটা প্রতি বছরে যেই অ্যামাউন্টটা সেটা আপনাকে প্রতিদিন পে করবে, এটা প্রতিদিন বেসিসে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেটা যদি আপনি 1 লক্ষ রাখেন তাহলে 1 লক্ষ টাকার উপরে ক্রেডিট হবে, আর সেটা যদি 1 কোটি রাখেন 1 কোটির উপরে ক্রেডিট হবে। এটা গেল একটা সিস্টেম। সেটা কোথায় পাবেন, সেটা হলো বাইন্যান্সে আর্ন অপশনে পাবেন। যেমন দেখেন, আচ্ছা আমি একটু ডাইরেক্টলি ওয়ালেট থেকে দেখাই দিচ্ছি। যেমন এই দেখেন, আর্ন অপশনে আমার কিন্তু $1064 আছে এবং সেটা কিন্তু আমি স্ট্যাকিং করে রাখছি ফ্লেক্সিবল সেভিংস, এটা বলে ফ্লেক্সিবল, ঠিক আছে। তো আমি যখন যাব তখন কিন্তু আমি এটা তুলে নিতে পারবো। সেটার জন্য প্রতি বছরে আমাকে দেবে 5.5%, মানে 5,500 টাকার একটু উপরে। এটা কিন্তু আমি এই $1,000 বেশিতে এটা পাচ্ছি, আরও বেশি হবে আর কি, 5,000 থেকে আরও বেশি হবে, অবশ্যই 7-8 হাজার টাকা হবে। আচ্ছা, এই 7-8 হাজার টাকা আমি বছর ভিত্তিকে এখানে কিন্তু রেখে দিয়েছি, কিন্তু আমি চাইলে এটা যে কোনো সময় তুলে নিতে পারবো। এই জন্য কিন্তু আমি এখান থেকে অনলি 5 থেকে 7 হাজার টাকা পাচ্ছি। কিন্তু এটা যদি এইভাবে না রেখে আমি যদি লক করে রাখতাম, সেটা 30 দিন, 120 দিন অথবা 90 দিন, তাহলে কিন্তু এখানে আমার পার্সেন্টেজটা বেশি হয়ে যেত। মানে এখান থেকে আমি ইনকাম করতে পারতাম 10 থেকে 12 হাজার থেকে 20 হাজার টাকা পর্যন্ত, ঠিক আছে। এটা স্টেকিংয়ের যে কথাটা, স্টেকিং মানে লকআপের যে স্টেকিং। আর এইটা যেটা করেছে, এটা জাস্ট আপনার সেভিংস, একটা সেভিংস অ্যাকাউন্ট আছে না, আপনি যেমন ব্যাংকে রাখলে, ব্যাংকে অ্যাকাউন্ট খুললে সেভিংস অ্যাকাউন্ট খুলে এবং ওখানে যদি 1 লক্ষ টাকা আপনি রেখে দেন, ওইটার উপর থেকে ব্যাংক একটা ইন্টারেস্ট দেয় না, তো ওই ইন্টারেস্টের মতো আমি সামান্য পরিমাণ পাচ্ছি। বাট এটা যদি আমি জাস্ট লক করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমি হিউজ পরিমাণ পাবো এখান থেকে। তো আমি লকটা কেন করি না? এখন তো অনেকেই বলতে পারেন, ভাই ওইটা থেকে যদি বেশি ইনকাম, তাহলে আপনি লক না করে কেন একটু ফ্লেক্সিবলে রাখছেন? আমি ফ্লেক্সিবল রাখছি এই জন্যই, কারণ এই ফ্লেক্সিবল থেকে আমি যখন ইচ্ছা তখন টাকাটা তুলে নিতে পারবো। ঠিক আপনার সেভিংস অ্যাকাউন্টের মতো, আপনি ব্যাংক থেকে সেভিংস অ্যাকাউন্টের টাকা যখন ইচ্ছা তুলতে পারবেন, কিন্তু আপনি যেটা এফডিআর করেছেন বা ফিক্সড ডিপোজিট করেছেন, ওইটা কিন্তু যখন ইচ্ছা তখন তুললে আপনার লাভটা কিন্তু সেভাবে পাবেন না, বা তুলতে পারবেন আপনি যখন ইচ্ছা তখন তুলতে পারবেন, কিন্তু আপনার যতটুকু আপনি লাভ করেছেন সেটা তাদেরকে দিয়ে তারপরে আপনার তুলতে হবে। ঠিক এইটাও ওই সিস্টেমে।
লক যেটা করে রাখবো সেটা আমি তুলতে পারবো, কিন্তু আমি ওখান থেকে কোনো লাভ পাবো না। তারা যে বেশি পার্সেন্ট লাভ দিচ্ছে সেটা কিন্তু আমি তুলতে পারবো না। ঠিক লকটা যেদিন কমপ্লিট হবে ওই দিন যেই বেনিফিটটা তারা দেখাইছে ওই বেনিফিটটা আমরা পাবো। তো এইটা গেল একটা সিস্টেম। আমি সব কিছুই বলবো, কিভাবে করতে হয় সেটা সব কিছুই বলবো। আমার এই চ্যানেলটা মূলত আপনাদের ইনকাম রিলেটেড যে সিস্টেমগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য। আশা করি সব কিছুই পাবেন, একটা প্রকৃত ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, সেরকম টাইপের ভিডিওই আমার কাছ থেকে পাবেন। ঠিক আছে, আচ্ছা এটা গেলে একটা সিস্টেম। আজকে শুধু জেনে নেন যে কিভাবে এখান থেকে ইনকাম করা যায়। আচ্ছা এটা গেলে একটা সিস্টেম। আমি দুইটা সিস্টেমের কথা বললাম, ওই লকিং এবং ফ্লেক্সিবল, এটা হলো এই দুইটা সিস্টেম গেল। এইবার চলেন আরেকটা সিস্টেমের কথা বলি, সেটা হচ্ছে ট্রেডিং করা। এখান থেকে সবচেয়ে গুরুত্ব দেয় সবাই, সব থেকে গুরুত্ব দেয় সেটা হলো ট্রেডিং করা। যেমন আমি বাইতে যাচ্ছি, আমার যদি এখানে $300 থাকে বা $100 থাকে, তো আমি এখানে $100 লিখতেছি, আমি $100 পাচ্ছি 0.3 বিএনপি। আচ্ছা এটা একটা বেশি দাম, তো আমি একটু কম ডলারের কয়েনে যাচ্ছি, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। সেই জন্য আমি একটু কম ডলার, যেটা $1 আশেপাশে আছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা $5 আছে, এটা নিয়েই কথা বলি। ঠিক আছে, বন্ড, ওকে। তো এইটা মনে করেন ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং হচ্ছে আপনি একটা দাম দিয়ে কিনবেন, পরবর্তীতে বেশি দামে আপনি সেল করবেন। যদি আপনার মনে হয় যে না এখন জিনিসটা লসে আছে, কিন্তু আপনার ইমার্জেন্সি টাকার দরকার, ওই টাইমে কিন্তু আপনি লসে সেল করতে পারেন। আপনার ইচ্ছার উপর সব কিছু ডিপেন্ড করে আপনি এটা লাভ করবেন নাকি লস করবেন। একটা কথা মনে রাখবেন, ট্রেডিংয়ে কোনো লস নেই। আমি আবারও বলছি, ট্রেডিংয়ে কোনো লস নেই। আজকে যদি একটা কয়েন আপনি $5 দিয়ে কিনেন, সেটা কালকে $4, $3, $2 যাবে, কিন্তু ওটা জিরো হবে না। একদিন ওই এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে ওইটা কিন্তু আপনি $5 দিয়ে কিনছেন না, $7 থেকে $8 চলে যাবে বা $6 চলে যাবে। ইজিলি কিন্তু আপনি সেল করে ওখান থেকে গেইন করতে পারবেন। মনে রাখবেন এটা শুধু সময় সাপেক্ষ। আপনি যদি এখানে সময় দিতে পারেন তাহলে হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারবেন। কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে যান যে আমি $5 দিয়ে একটা কয়েন কিনলাম, সেটা আমার $3 নেমে আসছে, তাড়াতাড়ি সেল করে দিই, না হলে $2 চলে আসবে, না হলে $1 চলে আসবে। কিন্তু আপনার বুঝতে হবে এটা $1 চলে আসতে পারে, কিন্তু $0 আসবে না, $0 আসবে না। কেন আমি বললাম এতটা সিকিউর? আমি বলতেছি না, বাইন্যান্সে যদি আপনি $1,00,000,000,000 রেখে দেন, আপনি 100 বছর পরে যেও যদি আপনার আইডি পাসওয়ার্ড মনে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তুলে সেটা ক্যাশ করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইটা গেল 3 নম্বর ইনকামের পথ, যেটা হলো ট্রেডিং করা। আরও কিছু ইনকাম আছে যেগুলা হিউজ পরিমাণ ইনকাম দেয়, হিউজ পরিমাণ রিস্ক সেখানে আছে। যেমন ফিউচার ট্রেড। এই ফিউচার ট্রেডটা আমাদের ইসলামিক দিক থেকে খুব একটা ভালো দেখায় না, মানে হারামের দিকে নিয়ে যায়। আমি 100% বলতে পারবো না, যারা হুজুর আছে তারা বলতে পারবে। কারণ আমরা যতটুকু জানি যে একটা জায়গায় যদি আমরা কাজ করি বা ইনভেস্ট করি, সেটা যদি জিরো না হয় তাহলে ওখান থেকে জোয়ার কোনো সিস্টেম আসে না। কিন্তু সেটা যদি 100% জিরো হয়ে যায়, আমার অ্যামাউন্ট থেকে যদি আমি লস করতে থাকি, সেটা জিরো হয়ে যায়, সেটা একটা জোয়ার সিস্টেম আসে। ঠিক ফিউচার ট্রেডটা ওই রকম। আপনি মনে করেন আপনার কাছে আছে $100, আপনি যদি ওই $100 এখানে আনেন না, এই কোম্পানি আপনাকে 20 গুণ করে দিবে, বা এই দেখেন উপরে 100 গুণ আছে না, 100 গুণ করে দিবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু আমার ভাষাতে বোঝাচ্ছি, আমি ওদের ভাষাতে যাব না, বইয়ের ভাষাতে যাব না, আমি আমার ভাষাতে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি, যাতে আপনারা এই জিনিসগুলো একটু সুন্দরভাবে বুঝে নিতে পারেন। আচ্ছা আমি আপনাদের একদম সহজভাবে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করেন আপনার আসল টাকা $10 এবং আপনি ফিউচার ট্রেডে এনেছেন ওই $10, কিন্তু কোম্পানি আপনাকে আরও $10 প্রোভাইড করলো, এবং আপনি এমন একটা কয়েনে ট্রেড করবেন যে কয়েনটার দাম $1। তাহলে আপনি প্রথমে যে $10 এনেছেন, সেই $10 দিয়ে আপনি কয়টা কয়েন কিনতে পারতেন? 10টা। কিন্তু কোম্পানি আপনাকে আরও $10 দিয়েছে, তার মানে ওই $20 দিয়ে আপনি কয়টা কয়েন কিনতে পারছেন? 20টা। এইবার আপনার যদি ওই কয়েনটা যখন আপনি $1 দিয়ে কিনেছেন, ওইটা যদি আপনি মনে করে থাকেন যে না এটা হলো $2 যাবে, আপনি এরকম একটা টার্গেট রেখেছেন, তাহলে আপনি ওই টাইমে এটা বাই করলেন। এইবার ওই কয়েনটা যদি $2 হয়ে যায়, তাহলে আপনি ওই $20 দিয়ে যেই $20 দিয়ে যেই 20টা কয়েন কিনেছিলেন, সেই কয়েনটা কিন্তু আপনার এখন ওই 20টা কয়েনের দাম $40 হয়ে গেল। ঠিক আছে, কেন? কারণ কোম্পানি আপনাকে $10 প্রোভাইড করছে, আপনাকে আপনার সব মিলে আছে $20, এবং ওই $20 কয়েন ট্রেডিং মানে উপরের দিকে গেছে, তার মানে $40 হয়ে গেছে। এটা কিন্তু আপনার দ্বিগুণ লাভ হয়েছে। কিন্তু সেম এই জায়গাটায় আপনি দেখেন, ওই $20 দিয়ে আপনি 20টা কয়েন কিনেছেন, এবং ওই 20টা কয়েন যদি একটা 0.5 মানে 50 পয়সা হয়ে যায়, তাহলে এখন $20 আপনি কয়টা কয়েন পাচ্ছেন? $10। মানে আপনার আসলে চলে আসছে।
তাহলে কিন্তু কোম্পানি আপনাকে এখান থেকে লাথি মেরে বের করে দিবে, মানে আপনার ডলারটা জিরো হয়ে যাবে, কারণ আপনি তো 10 টাকার নিচে নেমে গেছেন, মানে আপনার নিজের টাকায় চলে আসছেন। মনে করেন আপনার নিজের টাকায় চলে আসলে কোম্পানি আপনার কাছ থেকে সব ডলার নিয়ে নেবে। এইটা হলো ফিউচার ট্রেড, আর এই জন্য এই জিনিসটা অতটা হালালের পর্যায়ে যায় না, ঠিক আছে? তো এই জন্য আমি এই জিনিসটা নিয়ে আমি কখনোই কাজ করি না। আমি প্রথমে করেছিলাম, তো দেখলাম যে না, আমি অনেক ডলার লস খেয়েছি। অনেকেই নাকি অনেক কোটি কোটি টাকা লাভ করে, হ্যাঁ করতে পারে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা করতে পারে, তবে নতুন অবস্থাতে কখনো ফিউচার ট্রেডে কাজ করা যাবে না। তারপরে আরও কিছু অপশন আছে, যেমন বাইন্যান্সে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফার দেয়, নতুন নতুন কয়েন মার্কেটে লিস্ট হয়, এবং ওইটাতে আমরা যদি আমাদের কয়েনগুলো লক করে রাখি তাহলে ওখান থেকে কিছু কয়েন আমাদের গিফট দেয়, এবং ওই কয়েনটা ভাঙিয়ে কিন্তু পরে হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু নেওয়া যায়। সেটা অবশ্যই আপনার এখানে ডলার থাকতে হবে, ডলার দিয়ে যেই কয়েনটা লক করতে বলবে সেই কয়েনটাই লক করতে হবে, তারপরে কিন্তু ওই যে ইনকামটা ওইটা পাবেন। কিন্তু মূলত বাইন্যান্সটা তারা টার্গেট রাখে যে ট্রেডিং করে যাতে একটা মানুষ ইনকাম করতে পারে। আবার আর একটাভাবে ইনকাম করে অনেকেই, এই যে P2P-তে যাচ্ছি, P2P-তে গেলে এখানে বিকাশ, নগদ, রকেট এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকেই আছে শুধু ব্যবসা করতেছে ডলারের। কেউ হলো 2 পয়সা লাভ দিয়ে ডলার কিনে 2 পয়সা 4 পয়সা লাভ দিয়ে কিন্তু এটা ডলারটা সেল করতেছে। এটা হলো P2P-র যে কাজটা। এখানেও অনেকে ব্যবসা করতেছে বাইন্যান্সে, ঠিক আছে? মনে করেন আপনার একটা ডলার কিনতেছে 100 টাকা, কথার কথা বলতেছে, এখন ডলারের দাম কিন্তু হিউজ। মনে করেন কারোর কাছ থেকে ডলার কিনতেছে সে 100 টাকা, কিন্তু P2P-তে আপনার কাছে যখন বিক্রি করতে যাচ্ছে তখন বিক্রি করতেছে 102 টাকা, তাহলে কিন্তু 2 টাকা তার প্রফিট হইলো, সেটা ইনকাম করতেছে এই P2P-র অপশন থেকে। তার মানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে হিউজ পরিমাণ ইনকামের সাইটগুলো আছে। এত বুঝাইতে গেলে ভিডিওটা সারা দিন লেগে যাবে, সারা রাত লেগে যাবে, তাও কিন্তু বোঝানো কমপ্লিট হবে না, ঠিক আছে? আপনাদের শুধু এটাই বলে রাখছি, এটা একটা ইনকামের প্ল্যাটফর্ম। যদি আপনি এখানে ডলার ইনভেস্ট করে কাজ করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, বাইন্যান্সে কাজ করতে এসে যদি তাড়াহুড়া করেন তাহলে অবশ্যই আপনি লসের পর্যায়ে যাবেন, এবং যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণ লাভ আপনি গেইন করতে পারবেন। এবং বাইন্যান্সে অ্যাকাউন্ট যাদের খোলা নাই, আমার ভিডিও ডিসক্রিপশনে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে, সহজ নিয়মে আমি সেটা দিয়ে দিয়েছি। আপনারা ওই ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিওটা আছে ওইটা দেখে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এবং পার্ট বাই পার্ট 1 পর্ব থেকে 2 পর্ব থেকে 3 পর্ব এরকম একটার পর একটা পর্ব আসবে, তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। অনেকেই আমাকে এরকমভাবে বলেন যে ভাই আমি আপনার কাছ থেকে এটা সম্পূর্ণ টিপস নিব, মানে বাইন্যান্স সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নিব, এবং আমি আপনার কাছ থেকে এটা একটা কোর্স করব। কিন্তু আমি বলতেছি, আমার ভিডিও যদি সবগুলো দেখেন, আমি যতগুলো পর্ব আপলোড দিব সবগুলো দেখেন, তাহলে আমার কাছ থেকে কোর্স করা লাগবে না, আপনারা ফ্রিতে একটা সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন বাইন্যান্সে কীভাবে কাজ করতে হয়, কীভাবে গেইন করতে হয়, কীভাবে লস করতে হয়, আর কিভাবে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে হয়, সব কিছু কিন্তু বুঝে যাবেন, এবং প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আপনি সঠিক একটা ধারণা পাবেন। তো যাই হোক, আরও অনেক কিছু আছে, একটা ভিডিওতে সব কিছু বলা যায় না। ভিডিও যত বড় করব তত আপনাদের কাছে বোরিং লাগবে, অল্প অল্প শেখেন তাহলে বেশি কিছু মনে রাখতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।